সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। মাছের মুড়ো ভাজছি আর একটু ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দিলুম কাতলা মাছের মুড়ো ভেজে এর মধ্যে। কেন এটা না আমাদের বাড়িতে যখন দুর্গাপুজোর সময় কেটারার আসে ওই একটি সময় দেখার সুযোগ পাই আর কি, কেটারারদের কাছ থেকে ওদের কাণ্ড কারখানা। মানে ওদের তো হাতে সময় কম থাকে, তার মধ্যে সুস্বাদু রান্নাও করতে হবে। ওরা না মুড়ো ভেজে যখন মাছের মাথা দিয়ে ডাল করে বা মুড়ি ঘন্ট করে, মুড়ি ঘন্টার সময় চালের মধ্যে আর যখন ডাল বানায় তখন এটাকে ডালের মধ্যে, গরম ডালের মধ্যে একদম ভেজে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেয়। কেন দেয় জিজ্ঞাসা করাতে আমাকে বলেছে যে এর মধ্যে ডালের গন্ধটা ভেতরে চলে যায় আর মুড়োটা খুব টেস্টি হয়, জুসি হয়। নমস্কার, আদাব, আমি সুদীপা চ্যাটার্জি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা থালি। কাতলার থালিতে কি কি থাকবে চলুন একবার নজর বলিয়ে নিই। আচ্ছা, কি কি ছিল? মাছের মাথা দিয়ে ডাল, মাছ ভাজা, দই কাতলা, তার সঙ্গে মাছের লেজার টক। তো এর মধ্যে আমরা আজকে দই কাতলাটা দেখাবো আর এই মাছের মাথা দিয়ে ডালটা একটু বেশ শাহি ব্যাপার করে করব। চলুন একটা নতুন ধরনের ফোড়ন দেখা, এটা আমার খুব ফেভারিট একটা ফোড়ন, দ্যাট ইজ টেক আ হামানদিস্তা। হামানদিস্তার মধ্যে আমি নেব 2 কাঁচা লঙ্কা। ঘিয়ের মধ্যে কাঁচা লঙ্কা থেতো করে দিলে অসম্ভব ভালো খেতে হয়। হামানদিস্তে 2 কাঁচা লঙ্কা নিলাম, একটুখানি জিরে নেব, দারচিনি ছোট এলাচ 2 খান, শুকনো লঙ্কা 2টো। আমরা একটু মাছের মুড়ো ভাজার তেল আগের থেকে তুলে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এক্ষেত্রে আমরা ব্যবহার করছি ফরচুন কাচ্চি ঘানি পিওর মাস্টার্ড অয়েল। এর মধ্যে আমরা ফোড়নে জেনারেলি ডাল নামানোর সময় ঘি দেওয়া হয়, আমরা এখনও একটু ঘি দেব। এইবার হামানদিস্তেতে এটা একটু থেঁতো করব। এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, কাজু বাদাম, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চিনি, রোগানটা ভাসবে বলে ওপরে, ফরচুনের রিফাইন্ড সুগার। এটা ভাজা ভাজা হতে হতে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি আদা বাটা, টুকরো করা টমেটো, এইবার একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার আমরা আমাদের মশলাটা কষানো, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইরকম সময় তো জিভে জল আসার সময় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর দেব একটু গরম মশলার গুঁড়ো। এইবার ডালটার জন্য মুড়ো সমেত ডালটা এর মধ্যে দেব। মোটামুটি ডাল রেডি, প্রায় শেষের দিকে। আমরা জামাইয়ের জন্য বা যিনি গেস্ট অফ অনার, বাড়িতে যার যিনি অতিথি, তার জন্য একটা গোটা মুড়ো রেখে বাকি মুড়োটা ভেঙে দিই।
কাঁচা লঙ্কা আর ভাজা পেঁয়াজ, পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ, একটুখানি ঘি দিয়ে আমরা ওয়েট করব, মিনিট 5 দমে রান্না হবে। ব্যাস, এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। এই খাবারটা কিরম দেখতে হলো ফাইনালি চলুন দেখায়। এবার দই কাতলা বানানোর জন্য কি কি লাগছে বলে দিই। কাতলা মাছের পেটির বড় বড় পিস রয়েছে, কাঁচাই রয়েছে, ভাজিনি। মাছের তেলটা যেটা ছিল মুড়ো ভাজার তেল সেটাই নিয়েছি। আমরা ব্যবহার করছি ফরচুন কাচ্চিঘানি পিওর মাস্টার্ড অয়েল। কাঁচা পাকা লঙ্কা রেখেছি, টক দই, মিষ্টি দই, পেঁয়াজ বাটা, ভাজা পেঁয়াজ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে পাতা রেখেছি গার্নিশিংয়ের জন্য। আমি একটা দারচিনি, একটা ছোট এলাচ, কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, একটা পাকা লঙ্কা, পেঁয়াজ বাটা, ভাজা পেঁয়াজটা শেষে দেবো, এখন দেব না। এবার একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম প্রায় 3টে মতো, সামান্য 1 চিমটে হলুদ গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষাবো। এই যে গন্ধটা, মাছ ভাজার তেলের গন্ধ, মাছের মুড়োটা ভাজা হয়েছে যে তেলে, আমি মুড়োটা ভাজার সময় একটু বেশি তেল নিয়েছিলাম, একটু সরিয়ে রেখেছি, তাতে না আলাদা একটা স্বাদ আসে। এবার দেব টমেটোর টুকরো অল্প কয়েকটা, টমেটোটা নাড়াচাড়া করে দেব একটু টক দই। ধরুন 2টো মাছের জন্য বড় চামচের 2 চামচ টক দই মিক্স করব। আহা, এটা ভালো খেতে হবে না। দিচ্ছি ধনে গুঁড়ো। এটা ভালো করে যখন দেখবেন পেঁয়াজের কাঁচা গন্ধটা মরে আসছে, তখন দেব একটু ভাজা পেঁয়াজ। এটা ঠিক বেরেস্তার মতো ভাজা নয়, একটু নরম পিঙ্কিশ ভাজা। এটা ভীষণ সুন্দর একটা আরোমা দেয়। নুন স্বাদ মতো, জল দেব, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দেব পেটির মাছগুলো। এপিট ওপিট করে দেবো যাতে দুদিকটাই, আমার মনে হচ্ছে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা রয়েছে আমার কাছে, কয়েকটা দিয়ে দিই বলুন। দেব একটুখানি ঘি, আর চাই কি, রান্না কমপ্লিট হয়ে যাবে। কিন্তু রান্না কমপ্লিট করার আগে আমার কাজটা কমপ্লিট করতে হবে। যেমন ধরুন আমাদের এখানে এসে যদি আপনার রান্না করতে ইচ্ছে করে, তার জন্য আমাদের যে কোনো একটা রান্না ইউটিউব থেকে দেখুন, আমার চ্যানেল থেকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই দেখতে পেয়ে যাবেন আমার খাবারগুলো রান্না করা। তার মধ্যে থেকে একটা কোনো প্রিপারেশন আপনি রান্না করুন, করে তার ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7044385567 এই নাম্বারে। আগামী দিনে আসতে চলেছে একেবারে অভিনব বাংলার কি বলবো, বাংলা রান্নার শোর ইতিহাসে প্রথমবার লাইভ কুকিং শো। তার জন্য সেই লাইভ কুকিং শোতে আপনারা ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, পার্টিসিপেট করতে পারবেন এবং আমার সঙ্গে এমনকি চ্যাটও করতে পারবেন। তার জন্য আপনারা সেই লাইভ রান্নার শোতে কী কী রান্না দেখতে চান এইখানেই কমেন্ট বক্সে লিখে পাঠান। আর এখন দেখে নিন এখানে এসে রান্না করলে কি কি গিফট থাকে। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই। সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট, ক্লাব সেলুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। এইবার দেখুন
বলেছিলাম একটা বাসন্তী বাসন্তী রং আসবে, সেই রকমই হয়েছে। এবার আমরা তো চিনি দিইনি রান্নায়, কিন্তু মিষ্টি দই দিলে একটা আলাদা স্বাদ হয়। মাছগুলোর গায়ে একটু একটু করে মিষ্টি দই দিলাম। এটাও ওই 2 চামচ মতো মিষ্টি দই রয়েছে, তার মানে আমার কাছে ধরুন 2 থেকে 3টে মাছে 2 চামচ, বড় চামচের 2 চামচ টক দই, 2 চামচ মিষ্টি দই, আর একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিই। এটা না অপশনাল, নইলে না একটা দেখতে সুন্দর লাগে, একটা গন্ধও ভালো আসে। ঢাকা দিয়ে মিনিট 3 হোক, ব্যাস মাছ রেডি, সার্ভ করব। এইবার থালিটা সার্ভ করব, দেখুন কেমন লাগছে। তার আগে দেখে নিন এই মাছটা পার্টিকুলারলি কেমন হলো। ব্যাস কাতলার থালি রেডি অ্যান্ড সার্ভড। রয়েছে দেখুন বেগুন ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে ডাল অবশ্যই, এবং কাতলার এই ভাজা পিসটা আমার খুব ভাল লাগে। দই কাতলা, লেজার টক, আহা হা, একটু গন্ধরাজ লেবু, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ। আমি জানি না কতটা আপনাদের মনোরঞ্জন বা মন জয় আমি করতে পেরেছি, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। তাই আমার এই ইউটিউব চ্যানেল যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সোশ্যাল মিডিয়ায় সুদীপা চ্যাটার্জির ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ ফলো করতে ভুলবেন না, কেননা ওখানেও এভরিডে থাকে এক্সক্লুসিভ ভিডিওস। ভালো থাকুন, নমস্কার।